ত্রিপুরা টেট টু পরীক্ষায় ইংলিশে আউট অফ 30 25+ বা 30 আউট অফ 30 পাওয়া যায় কিনা, এটা একটা প্রশ্ন। বিশেষ করে তোমাদের কাছে যারা প্রিভিয়াস ইয়ারগুলিতে 1-2বার পরীক্ষায় বসেছ, কিন্তু ইংলিশে ভালো নয় বলে 4-5 নাম্বার শর্টেজের কারণে তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারোনি। এবং আজকের এই ভিডিওটা ওই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পেপার টু প্রিপারেশন তো করতে চায়, কিন্তু ইংলিশটাকে বাদ দিয়ে, অর্থাৎ ইংলিশটাকে বাদ দিতে চায়। তারা ভাবে যে সিলেবাস থেকে যদি ইংলিশটাকে বাদ দেওয়া যেত তাহলে তো আমি পেপারটা খুব ইজিলি পাস করতে পারতাম। তো তোমরা যারা ইংলিশে ভীষণ রকম দুর্বল এবং ইংলিশে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে আপকামিং টেটের জন্য, বা কিভাবে সত্যি সত্যি অ্যাভারেজ স্টুডেন্ট যারা, তারাও 20, 25, 30 আউট অফ 30 স্কোর করতে পারবে, এই যে স্ট্র্যাটেজি, এটা জানতে চাও তো তোমরা এই ভিডিওটা ফার্স্ট ক্লাস সবটা দেখবে, বিশেষ করে ওই সমস্ত স্টুডেন্ট যারা ইংলিশে ভীষণ রকম দুর্বল। ব্যাপারটা হচ্ছে কি, আজকের যে টপিক তোমরা অলরেডি স্ক্রিনে দেখছো, যে হাউ টু স্কোর 25+ বা 30 আউট অফ 30 ইন টেট ইংলিশে, এটা কি সম্ভব? চলো আমরা এক এক করে অ্যানালাইজ করি অ্যাকচুয়ালি আমাদের টেটের কোশ্চেন পেপারটা হচ্ছেটা কীরকম। প্রথমত আমাদের এক্সাম প্যাটার্ন, আমাদের সিলেবাস থেকে কোন টপিকগুলি আমাদের চুজ করতে হবে, কোনগুলিকে আমাদের অ্যাভয়েড করতে পারি, কোন টপিকগুলিকে আমরা আপাতত ছাড়তে পারি, বা কোন টপিকগুলিকে আমরা সিলেক্টেড বা সিলেক্টিভ ওয়েতে পড়তে পারি, অর্থাৎ কিছু কমন পড়তে পারি, আর কোন টপিকগুলিকে আমরা অবশ্যই পড়ব। এই বিষয়টা আমাদের ক্ল্যারিটি দরকার। কি বললাম, প্রিভিয়াসের কোশ্চেন কি আসছে, সত্যি কি কোনো টপিক থেকে কোশ্চেন রিপিটেডলি আসছে, সিলেবাস থেকে কোন টপিকগুলিকেই ফোকাস করা হচ্ছে কোশ্চেন পেপারের জন্য প্রিভিয়াস ইয়ারগুলিতে, সম্পূর্ণ সিলেবাস কি একই রকমভাবে পড়তে হবে, নাকি কিছু কিছু টপিক আছে যেগুলি পড়লেই আমার 20, 22, 25 স্কোর করা যায় খুব ইজিলি, আর যাদের বেসিক একটু স্ট্রং 30 আউট অফ 30ও স্কোর করা যেতে পারে। এখন আমরা যদি কোশ্চেন পেপারটাকে অ্যানালাইজ করি, প্রিভিয়াসের কোশ্চেন পেপারগুলিকে যদি অ্যানালাইজ করি, বিশেষ করে 2022 অ্যান্ড 2024-25 যে কোশ্চেন পেপারটা, তোমরা দেখবে কোশ্চেন প্যাটার্ন কী ছিল। কোশ্চেন প্যাটার্নটা এরকম ছিল, কম্প্রিহেনশন থেকে, অর্থাৎ প্রোজ পোয়েট্রির যে কম্প্রিহেনশন ছিল এখান থেকে এসেছে 10 মার্কস, পিওর ইংলিশ গ্রামার এসছে 14 মার্কস 14 নম্বর, এবং ইংলিশ প্যাডাগজি থেকে এসছে 6 মার্কস। ওকে, এই হলো আমার 30 মার্কসের কম্বিনেশন। এবং এটা কি শুধুমাত্র লাস্ট ইয়ার, অর্থাৎ 2024-25? নো, সেম প্যাটার্ন ফলো করেছে 2022, অর্থাৎ 2022 সালেও। তার মানে এই প্যাটার্নটা ইম্পর্ট্যান্ট, এবং আগামী সেশনে যখন টেট পরীক্ষা হবে তখন যিনি প্রশ্নকর্তা তিনি কিন্তু এই প্যাটার্নটাকে ধরেই প্রশ্ন বানাবেন। এটাই ফ্যাক্ট, এটাই রিয়েলিটি। তার মানে আমরা ঠিক এই প্যাটার্নেই যদি এগোই, দেন আমরা বুঝতে পারবো যে আমার স্ট্রং জোন, উইক জোন, কোন জায়গাটা আমি পড়বো, কোন জায়গাটা ছাড়বো। ওকে, এখন তোমার সামনে একটা বড় চ্যালেঞ্জ, যে এই যে 3টা পার্টের সেকশন এবিসি, 10 মার্কস, 14 মার্কস, 6 মার্কস, তুমি কোন সেকশনটাকে তুমি তোমার স্ট্রং পয়েন্ট বানাবে? এই যে এটা আনসিন সিন প্যাসেজেস থাকে, প্রোজ পোয়েট্রি থেকে 10 নম্বর আসে, এটা কি তোমার হাতে কিছু করণীয় আছে? না। তোমার যদি বেস স্ট্রং থাকে, তুমি যদি ইংলিশে অ্যাটলিস্ট 40-50% কমফোর্টেবল থাকো, দেন এই পার্টেও 10 আউট অফ 10 আনসার করা যায়। এবং পরীক্ষাতে যে প্রোজ পোয়েট্রিগুলি আসে 8, 9, 10 এরকম স্কোর করা যায়। এক্ষেত্রে কী করতে হবে, কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি মেনটেন করতে লাগে। আমি তোমাদের জন্য একটা ডেডিকেটেড ক্লাস করাবো কীভাবে আমরা কম্প্রিহেনশন 100% অ্যাকুরেসির সাথে তুমি পরীক্ষাতে করতে পারবে। ওকে, এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ, যেটা তোমার আলাদা করে প্রিপেয়ার করতে হবে কম্প্রিহেনশনের জন্য। তোমার স্ট্রং পয়েন্ট কোনটাকে করা উচিত? আমার মনে হয় তুমি যদি এই 14 মার্কসকে তোমার স্ট্রং জোন বানাও, দেন 14 আউট অফ 14 ইজিলি স্কোর করা যায়। কারণ টেটের ইংলিশ গ্রামারের লেভেল আপাতত বেসিকই আছে, অ্যাডভান্স লেভেল নয়, অর্থাৎ খুব স্ট্রং টাফ কোশ্চেন পেপার এখনও আসেনি। তো 14 মার্কস তুমি 14 আউট অফ 14 পেতে পারো। আর ইংলিশের স্পেসিফিক কয়েকটা টপিক যেগুলি থেকে এই 6 মার্কস রিপিটেডলি আসছে, ওই টপিকগুলির বেসিক পার্টও যদি তুমি ক্লিয়ার করতে পারো, দেন 6 আউট অফ 6 পরীক্ষাতে কিন্তু আনসার করা যায়। চলো আমরা এক এক করে দেখি ব্যাপারটা কেমন। হোয়াট ইজ রিপিটিং? অ্যাকচুয়ালি 2022 আর 2025 সালে রিপিট কী হচ্ছে? 2022 সালে সিলেবাস যেমন ছিল 2025 সালেও কিন্তু সেম সিলেবাস। 2022 সালে কোশ্চেন পেপারের যে কোর এরিয়াস ছিল, অর্থাৎ যেই এলাকাগুলিকে ফোকাস করা হয়েছে কোশ্চেন পেপার বানানোর জন্যে, 2025 সালেও কিন্তু সেম কোর এরিয়াস। তোমরা এখন অবাক হবে, তোমরা অনেকে এখন প্রশ্নপত্র নিয়ে বসবে চেক করার জন্যে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েও দেবো, তোমরা একবার চেক করে নিও
2022 সালের কোশ্চেন পেপার এবং 25 সালের কোশ্চেন পেপার কোর এরিয়াস সেম অ্যাজ ইট ইজ, অর্থাৎ 2022 সালে যেমন ছিল 2025 সালে কোর এরিয়া সেম, অর্থাৎ সেম টপিক থেকেই কোশ্চেনগুলিকে করা হয়েছে। এবং এই পয়েন্টটা কি, রিপিটেড কোশ্চেন প্যাটার্ন, এবং কোশ্চেন প্যাটার্নটাও সেম রাখা হয়েছে ওই টপিকগুলি থেকে। তার মানে আমি যদি লাস্ট দুটো টেট পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইজ করি, দুটো টেট প্রশ্নের মতো করে আমি নিজেকে আগামী পরীক্ষার জন্য রেডি করি, দেন খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না। ওকে, তো চলো নেক্সট পার্ট কি, নেক্সট পার্ট হচ্ছে নাম্বারটা কীভাবে আসছে গ্রামার পার্ট থেকে। এই যে 14 মার্কস বললাম, তোমরা নোটিস করবে 2022 সাল 2024-এর প্রশ্নপত্র, এই 2 বছরই দুটি প্রশ্নপত্রই কোশ্চেন ট্যাগ 2 নাম্বার এসছে, প্রিপোজিশন 2 নাম্বার এসছে এবং কনকর্ড 2 নাম্বার এসছে। তার মানে 3টা টপিক থেকে তোমার 6 মার্কস এসে যাচ্ছে। তার মানে তোমার জন্যে ফার্স্ট যে টপিকে তুমি বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে এই 3টা পয়েন্ট। তোমাকে প্রিপোজিশন ক্লিয়ার রাখতে হবে, কোশ্চেন ট্যাগ এবং কনকর্ড। এবং এই 3টা টপিক খুব ইজিলি রেডি করা যায় পরীক্ষার জন্য। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন তোমরা যদি দেখো, বেসিক লেভেলের কোশ্চেন করেছে প্রিপোজিশন, কোশ্চেন ট্যাগ এবং কনকর্ড থেকে। তার মানে এটা হচ্ছে তোমার ইংলিশ গ্রামারের টপিকের থেকে প্রথম সিলেকশন যে আমি এই 3টা টপিক করবে, কারণ এখান থেকে তো 6 নাম্বার আসছে। যারা একেবারেই দুর্বল স্টুডেন্ট তারা এখান থেকে 6 মার্কস ক্যারি করতে পারে। আর কি কি টপিক, টেন্স থেকে 1 মার্কস, ডিটারমিনার্স থেকে 1 মার্কস, ডিটারমিনার্সের মধ্যে আর্টিকেলও থাকতে পারে, ডিটারমিনার্সের মধ্যে আর্টিকেল ইনক্লুডেড, তো এখান থেকে আসছে 1 নাম্বার, ফ্রেজাল ভার্বস 1 নাম্বার, তারপর মোডালস 1 নাম্বার, জিরান্ড 1 নাম্বার, ডিগ্রি 1 নাম্বার, ট্রান্সফরমেশন 1 নাম্বার এবং এরর ফাইন্ডিং 1 নাম্বার। তো আমরা এখন এই টপিকগুলি থেকে কিভাবে রেডি করব, আমরা কিভাবে সিলেক্ট করব যে কোন টপিকটাকে আমি পড়ব। দেখো এই টপিকগুলি থেকে না, অনেকে ভাববে যে ফ্রেজাল ভার্ব তো টাফ, এটাকে আমি অ্যাভয়েড করি। অনেকে ভাববে যে না, আমার কাছে তো এই এরর ফাইন্ডিং টপিকটাকে টাফ লাগে, এটাকে আমি অ্যাভয়েড করি। এটা হচ্ছে একটা কমন মিস্টেক্স তোমাদের প্রত্যেকের, যে অ্যাভয়েড করা, যেটাকে আমি বাদ দিয়ে দিই। ব্যাপার হচ্ছে টেন্স থেকে আমরা যদি 7-8টা রুল ফলো করি, ভালো করে বুঝি, পরীক্ষাতে কিন্তু কমন পড়বে 100% শিওর। এটা তোমরা যারা ক্লাস ফলো করো বিভিন্ন জায়গার, তোমরা জানো কোন কোশ্চানগুলি আসতে পারে। এমনও 3-4টা কোশ্চান আছে যেগুলি, বা 3-4টে রুল আছে যেগুলি ফলো করলে টেন্স থেকে তুমি নাম্বার পাচ্ছই। ডিটারমিনার্স বেসিক লেভেলের কোশ্চান আসে, তুমি একটু চেষ্টা করলে ডিটারমিনার্সটাকে যদি একটু ডেপথ বুঝো, ডিটারমিনার্সকে আনসার করা যায়। মোডালস খুব সহজ প্রশ্ন আসে। জিরান্ড পার্টিসিপাল তুমি যদি 20 মিনিট 25 মিনিটের একটা ক্লাস করো জিরান্ড পার্টিসিপাল, আর যেহেতু পেপারটা শুধুমাত্র জিরান্ড, আরও সহজ, কারণ এখানে পার্টিসিপাল নেই তোমাদের। এখান থেকে 1 নাম্বার আসে, তার মানে এখানে 1 নাম্বার শিওর শর্ট আনসার করা যাচ্ছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখান থেকে 1 নাম্বার প্রত্যেক বছর আসছে। তো এই পার্টটাকে আমি কভার করতে পারি। সঙ্গে ডিগ্রি থেকে 1 নাম্বার আসছে, ডিগ্রি যেহেতু আমাদের গ্রামারের মধ্যে একটা সহজ টপিক, তো ডিগ্রিটাকেও তুমি রাখতে পারো। এখন এরর ফাইন্ডিংটা কি, এরর ফাইন্ডিংটা হচ্ছে এই সমস্ত গ্রামার টপিক লাইক টেন্স, ডিটারমাইনার্স, তারপর মডালস, জিরান পার্টিসিপল না, মডালস, তারপর ধরো কোশ্চেন, সরি প্রিপোজিশন, কনকর্ড, বিশেষ করে প্রিপোজিশন, কনকর্ড, আর্টিকেল, টেন্স, এগুলি থেকে কিছু এরর কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাকে এগুলি ফাইন্ড আউট করতে হবে। এটাই হচ্ছে এরর ফাইন্ডিং। তো তুমি যদি প্রিপোজিশন, কনকর্ড, কোশ্চেন, এই টেন্স এবং আর্টিকেল ক্লিয়ার করো, তাহলে এখানেও 1 নাম্বার শিওর হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? আমি তোমাদের বলবো এবার তোমরা কোন টপিকে একটু বেশি কমফোর্টেবল, তোমরা তোমার পছন্দ মতো এখান থেকে টপিক চুজ করো। বাকি যেগুলি অপছন্দের, যেমন ফ্রেজাল, তোমার অপছন্দ থাকতে পারে, কিন্তু তুমি এটাকে একদম ছেড়ে দিও না। তুমি এখান থেকে একটা সিলেক্টিভ লিস্ট বানাতে পারো যে মোস্ট কমন ফ্রেজাল ভার্বস ফর এক্সাম। 100টা ফ্রেজাল ভার্ব তুমি প্রিপেয়ার করো, এবং ফ্রেজাল ভার্বগুলিও প্রিভিয়াস ইয়ারগুলিতে যে এসছে বেসিক লেভেল, অর্থাৎ মোস্ট কমন ফ্রেজাল ভার্বস থেকেই আসছে পরীক্ষাতে প্রশ্ন। ওকে, এবং তুমি এই ফ্রেজাল ভার্বসটাকে ছাড়বে না, এটাকেও 1 নম্বরের জন্য রেডি করতে পারো একটা সাজেশন বানিয়ে, যে আমি এগুলি পরে যাব, যদি আসে আসলো, না হলে আর কি করা যাবে, যেহেতু তোমার এটা অ্যাভয়েড করার মতো বা টাফ লাগছে। বাকি তুমি এই টপিকগুলি কিন্তু এক এক করে প্র্যাকটিস করতে পারো, একটা টপিক থেকে 1 নাম্বারই আসবে। যে টপিকটাই তুমি ক্লিয়ার করতে পারবে সেই টপিক থেকে 1 নাম্বার পাবে। অর্থাৎ এখানে হচ্ছে 14 নম্বরের ব্রেকআপ। আমি 1 নাম্বার ছাড়া আমি ধরে নিলাম তোমরা এখানে ইচ্ছে করলে 13 নাম্বার খুব সহজেই রেডি করতে পারো, খুব সহজেই রেডি করতে পারো। এবং যারা ইংলিশের
ক্লাস করো কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায়, বা বুকস ফলো করো, তোমরা জানো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কেমন টাইপ এসছে। এই টপিকগুলি থেকে কিন্তু খুব সহজে আনসার করা যাচ্ছে, খুব সহজেই আনসার করা যাচ্ছে। আর তোমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে তোমাদের আনসার বানাতে হয় না, তোমাদের জন্য অপশানে আনসার দেওয়া থাকে, শুধু খুঁজে বের করার মতো আহ, তোমার টেকনিক জানা থাকলেই হলো। এবং আমরা সবসময় এটাতেই ফোকাস করি। তুমি আনসার বানাতে পারছো না, তুমি ইংলিশ উইক, নো প্রবলেম, আনসার তোমাকে বানাতে হবে না। তুমি অপশান থেকে আনসার চুজ করার এবিলিটি করে নাও নিজেকে, ঠিক আছে? আনসারটাকে চুজ করার মতো যদি তুমি নিজেকে অ্যাবেল বানিয়ে নিতে পারো, দেন পরীক্ষাতে শিওর শর্ট আনসার, যেমন ডিগ্রি, তারপর ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এগুলি তুমি হয়তো ভয়েস চেঞ্জ করতে পারবে না, ন্যারেশন করতে পারবে না, ডিগ্রি ট্রান্সফরমেশন করতে পারছো না, বাট অপশান থেকে খুঁজে বের করার মতো তোমাকে অ্যাবেল করা কতক্ষণ সময় লাগতে পারে? 10 থেকে 15 মিনিট প্রত্যেকটা টপিকের। তুমি খুব ইজিলি অপশান থেকে আনসারটা চুজ করতে পারবে। চলো আমরা নেক্সট পার্টে যাই। এখন হচ্ছে যে 1 মার্কসের জন্য আমি যেটা বললাম, টেন্স থেকে 1 মার্কস, ডিটারমিনার্স থেকে 1 মার্কস, তারপর ফ্রেজাল ভার্ব, মডালস, এই টপিকগুলি থেকে 1 মার্কস করে আসছে। তো এই 8টা টপিক থেকে 8 নাম্বার আসে। তুমি ডিসাইড করবে যে তুমি কোন টপিককে ফোকাস করবে, কোনটাকে সিলেক্টিভ ওয়েতে পড়বে, বাট অ্যাভয়েড করবে না, বাদ দেবে না। ওকে, কম্প্রিহেনশন পার্টে 10 নাম্বার যেটা বলছিলাম, এখানে তোমাদের কিছু সিন বা আনসিন প্যাসেজেস থাকতে পারে। এখান থেকে কি থাকে, এই প্যাসেজের মেইন আইডিয়া বা সেন্ট্রাল থিম কী ছিল সেটা ইম্পর্টেন্ট বুঝা, কিছু স্পেসিফিক ইনফরমেশান ওই প্যাসেজেস থেকে নেওয়া, তারপর এটার যে ভোকাবুলারি, এটার উপর তোমাকে কাজ করতে হবে, এটাকে বুঝতে হবে, এবং এই রিলেটেড কোশ্চেন আসে পরীক্ষাতে মিনিং এবং রেফারেন্স থেকে। তো এই 10 নাম্বার রেডি করার জন্য তোমাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে কম্প্রিহেনশন আমরা সলভ করবো পরীক্ষাতে। আর টেটের কোশ্চেন পেপারে কিন্তু কম্প্রিহেনশন একেবারে বেসিক লেভেল আসে না, যে উপরে প্যাসেজের মধ্যে আনসার দেওয়া থাকে, তুমি শুধু কোশ্চেন পড়বে আর আনসার খুঁজে বের করে দেবে, এইসব প্যাসেজেস তো আসে না। এখানে ইনার মিনিং বুঝতেই হয় প্রত্যেকটা প্যাসেজের। তো এটার একটা আলাদা স্ট্র্যাটেজি থাকে। তোমাদের যদি নিড থাকে যে কিভাবে সলভ করবে, তোমরা কমেন্টে বলবে, আমি এটার জন্য একটা ডেডিকেটেড ক্লাস তোমাদের জন্য রাখবো। এবং তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে পরীক্ষাতে সেম স্ট্র্যাটেজি যদি ফলো করো, পরীক্ষাতে নাম্বার করতে পারবে। দেন ইংলিশ প্যাডাগজি 6 মার্কস। তোমরা 2022 সাল এবং 2025 সালের কোশ্চেন পেপার ফলো করো, দেখবে 2 বছরই এই টপিকগুলি থেকেই কোশ্চেন আসছে এক এক করে। ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন থেকে 1 নাম্বার, ইংলিশ ফনোলজি থেকে 1 নাম্বার আসে, রিমিডিয়াল টিচিং থেকে 1 নাম্বার আসছে, ল্যাঙ্গুয়েজ স্কিলস থেকে 1 নাম্বার আসছে, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থেকে 1 নাম্বার আসছে, এবং প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই প্রত্যেকটা টপিক থেকে এক এক নাম্বার 2022 সালে এসছে, 2025 সালেও এসছে। তার মানে নেক্সট ইয়ার তোমাকে এই টপিকগুলির উপর বেশি গুরুত্ব দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এবং এই টপিকগুলির যদি বেসিক লেভেলও তুমি জাস্ট বুঝো আর কিছু কোশ্চেন আনসার সলভ করো, তুমি পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারো ইংলিশ প্যাডাগজিতে। ওকে, এবার একটা শুধুমাত্র একটা কোশ্চেন 2022 সালে অতিরিক্ত এসছে, 25 থেকে একটু ডিফার করে। সেটা হচ্ছে 2022 সালে ইংলিশ প্যাডাগজিতে ডাইভার্স ক্লাসরুম থেকে একটা কোশ্চেন এসেছে, অর্থাৎ এটা ডিসঅর্ডার, এরর, এগুলি থেকে, ডিসঅর্ডার থেকে। বোঝা গেল? 1 নাম্বার এসেছে, দিস টপিক ওয়াজ আস্কড ইন 2022, অর্থাৎ 2022 সালে এই টপিক থেকেও কোশ্চেন এসছে। তো তোমরা এই কোশ্চেনটাকেও মাথায় রাখতে পারো যে এই টপিকটাকেও আমাকে কভার করতে হবে ইংলিশ প্যাডাগজি থেকে। নেক্সট, হোয়াট ডাজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার টেল আস? আমরা যে এতক্ষণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলাম, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমাদেরকে কি বললো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বললো যে রিপিটেড কোর টপিক কিন্তু রিপিট হচ্ছে। যেই টপিকগুলি থেকে 2022 সালে প্রশ্ন এসছে, 2025 সালে সেম টপিক থেকে প্রশ্ন আসছে। আর কি হচ্ছে কমন? 8 টপিক্স থেকে 8 মার্কস, অর্থাৎ 8টা টপিক থেকে 8 নাম্বার আসলো। বোঝা গেল ব্যাপারটা? আরেকটা জিনিস কি বুঝলাম, শুধুমাত্র 3টা টপিক থেকেই 6 নাম্বার এসছে। তো তুমি এই কোর এরিয়াতে ফোকাস করবে। স্পেসিফিক সিলেবাস এরিয়া থেকে 6টা ইংলিশ প্যাডাগজির কোশ্চেন এসছে, অর্থাৎ সেম টপিক থেকে। এবং প্যাসেজ কেমন আসছে? স্কিল বেসড, প্রোজ পোয়েট্রি থেকে। তো এটা আলাদা করে রেডি করতে হবে। ইওর প্রিপারেশন স্ট্র্যাটেজি, তুমি কিভাবে এটাকে প্রিপেয়ার করবে এখন? স্টেপ 1, আইডেন্টিফাই রিপিটেড টপিকস। কোন কোন টপিকগুলো রিপিট হচ্ছে সেই টপিকগুলিকে তুমি তোমার এখতিয়ারে আনো, এটা স্ট্রং বেস বানাও যে এই টপিকগুলো আমাকে বুঝতেই হবে, এগুলিতে আমার স্কোর করতেই লাগবে। ওয়াইড যেন না হয়, তোমার সিলেবাসটা যেন ওয়াইড না হয়, যে খুব বড় একটা সিলেবাস ইংলিশ আমি কী করবো এমন না, স্পেসিফিক করো।
নাম্বার 1, আইডেন্টিফাই রিপিটেড টপিকস। নাম্বার 2, কমপ্লিট দ্য কনসেপ্ট। তুমি শুধু কোশ্চেন পেপার সলভ করলে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করলে, কয়েকটা প্র্যাকটিস করলে এভাবে ইংলিশ গ্রামার হবে না। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কোশ্চেনটা কীভাবে হচ্ছে, ডিটারমিনার্স কীভাবে হবে, টেন্স কীভাবে সলভ করব, আর্টিকেল কীভাবে সলভ করব, কনসেপ্ট ক্লিয়ার করো। দেন তুমি পিওয়াইকিউ সলভ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করবে। তারপর সিমিলার প্রিভিয়াস ইয়ারে যেরকম কোশ্চেন এসে এরকম যদি তুমি প্র্যাকটিস সেট করতে পারো, 10টা 15টা 20টা প্র্যাকটিস সেট সলভ করো, তাহলে তোমার মধ্যে একটা অ্যাকুরেসি আসবে, স্পিড আসবে, যে হ্যাঁ এখন আমি কনফিডেন্টলি আনসার করতে পারছি। দেন রিভাইজ অ্যাগেইন, তুমি আবার এই কোর এরিয়ার যে কনসেপ্টটা, মেইন আইডিয়াসটা, এটাকে বারবার রিভাইজ করো এবং প্র্যাকটিস করো, রিভাইজ করো আর প্র্যাকটিস করো এক্সাম পর্যন্ত। দেন তুমি এই যে গ্রামারের 14 মার্কস, এটাতে শিওর শর্ট আনসার পেয়ে যাচ্ছ। ফাইনাল মেসেজ কি থাকবে? ফাইনাল মেসেজ থাকবে, ডোন্ট জাস্ট সলভ কোয়েশ্চেন্স, শুধুমাত্র প্র্যাকটিস সেট, শুধুমাত্র কিছু কোয়েশ্চেন আনসার সলভ করবে, এতে কিন্তু তোমার ইংলিশ ইমপ্রুভ হবে না। আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন, তোমাকে প্যাটার্ন আন্ডারস্ট্যান্ড করতে হবে, প্রিভিয়াস ইয়ারের এক্সাম কেমন হয়েছে, কী কী কোয়েশ্চেন এসছে। নো হোয়াট রিপিটস, কোন জায়গাগুলো রিপিট হচ্ছে, ফোকাস করো এটাতে। ফাইনাল এই পার্টটা তোমরা বুঝে নাও, কী কী করবে এখন ইংলিশে ভালো স্কোর করার জন্য। ফার্স্ট, আমি যেটা তোমাদের দেখালাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কোন টপিক থেকে রিপিট হচ্ছে কোশ্চেন, এটাকে ফাইনালাইজ করো। নাম্বার 2, ফোকাস অন ইম্পর্টেন্ট টপিক, ওই টপিকগুলোরে তুমি এবার ফোকাস করো, কনসেপ্ট ক্লিয়ার করো। নাম্বার 3, কনসেপ্ট ক্লিয়ার করো এবং সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর এগুলিকে রিভাইজ করো। তোমার স্ট্র্যাটেজি আগামী 2 মাস এটাই হওয়া উচিত। নেক্সট 2 মান্থস, আগামী 2 মাস তুমি ধীরে 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 ধীরে, যাদের ইংলিশ ভীষণ রকম উইক, তোমরা এই স্ট্র্যাটেজিতে ফরওয়ার্ড হও, অবশ্যই ইংলিশে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তো ফাইনাল কি আমরা দেখলাম যে 14 মার্কস ইংলিশ গ্রামার, ইংলিশ প্যাডাগজি 6 মার্কস, 20 মার্কস হলো, আর 10 মার্কস আছে প্রোজ পোয়েট্রি থেকে, রাইট? এখন এই 20-র মধ্যে তোমরা যদি 20-র মধ্যে ইংলিশ গ্রামারে অ্যাটলিস্ট 12 অ্যাকুরেট করতে পারো বা অ্যাকুরেসি আনতে পারো, ইংলিশ প্যাডাগজিতে 5 মার্কস অ্যাকুরেসি আনতে পারো, তাহলে 17 নম্বর হলো। আর এখানে 10-এর মধ্যে যদি 8 বা 7 অ্যাকুরেট করতে পারো, তাহলে কিন্তু তোমার 25-এর কাছাকাছি স্কোরটা চলে যাচ্ছে। ঠিক আছে, তো যাদের ইংলিশে ভীষণ রকম উইক বা ইংলিশটাকে অ্যাভয়েড করতে চাইছো, তোমরা অ্যাভয়েড করবে না, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যাকর্ডিং যে কোর এরিয়াসগুলি আমি তোমাদের দেখালাম, এই কোর এরিয়াসগুলিতে কাজ করো আগামী 2 মাস, ধীরে ধীরে আগো। একটা একটা টপিক নাও, একটা একটা টপিক ভালো করে বুঝো, কনসেপ্ট ক্লিয়ার করো, প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী এসছে সলভ করো। আবার আরেকটা টপিক নাও, কনসেপ্ট ক্লিয়ার করো, প্রিভিয়াস ইয়ার সলভ করো, প্র্যাকটিস করো। দ্যাটস ইট, এটাই হচ্ছে ফর্মুলা। যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বা ইংলিশ রিলেটেড ত্রিপুরা টেট 2, দেন কমেন্ট সেকশনে বলতে পারবে।